স্যার আমাদের দর্শকের প্রশ্ন ছিল, বর্তমানে দেখা যায় যে অনলাইন থেকে অনেকে ইনকাম করে, অ্যাডের মাধ্যমে, বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করে। তো এটা আসলে ইসলামে জায়েজ কিনা বা ইসলাম এটা সমর্থন করে কিনা? যে অত্যন্ত চমৎকার একটি কোশ্চেন করেছেন, যেটা আমাদের বর্তমান সময়ের সাথে খুবই রিলেভেন্ট। তো কেউ যদি শ্রম মেধা বিনিয়োগ করে এবং শ্রম মেধার এগেনিস্টে সে কোনো বেনিফিট পায়, এটা তার জন্য জায়েজ হবে। বিনা শ্রমে সুদ হারাম কেন ইসলামে? কারণ সুদ হলো কোনো ধরনের শ্রম মেধা ছাড়াই সে ব্যক্তি টাকা দিয়ে টাকা পেয়ে যাচ্ছে, সেখানে তার কোনো শ্রম সময় ইত্যাদি বিনিয়োগ করতে সময় দিচ্ছে, কিন্তু সে কোনো পারিশ্রমিক তার নাই, কোনো শ্রম নাই। কিন্তু কেউ যদি ফেসবুকে কোনো ভালো জিনিস আপলোড করে, এই আপলোড করতে যেতে সে সময় ব্যয় করে এবং এটা ভিউয়াররা দেখে বা লাইক দেয়, একটা সীমা পার হইলে সে এখান থেকে বেনিফিট পায়, এটা না জায়েজ হওয়ার কোনো কারণ। শরীয়তের সব জিনিসই জায়েজ, যে সকল বিষয় হারাম হওয়ার বিষয়ে স্পষ্ট দলিল আছে, এগুলো ছাড়া শরীয়তে কোনো জিনিস হারাম নয়। স্যার এই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন অ্যাড আসে, মহিলাদের ছবি বা বিভিন্ন ছবি আসে, তো এই ক্ষেত্রে ওই অ্যাড থেকে ইনকাম করা জায়েজ আছে কিনা? না, এতে যে মানে অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচার, শরীর দিয়ে দেহ ব্যবসা ইত্যাদি যেগুলো হারাম ইসলামে, সেই ধরনের কোনো কিছু যায়, সেগুলো থেকে মানে অশ্লীল কোনো অ্যাড থেকে ইনকাম করা জায়েজ নেই। হ্যাঁ, কেউ যদি বাধ্য হয় যে আমার ইয়ের মধ্যে চলে আসছে, এখানে আমার কোনো হাত নাই, এত্তেরারি, আমার এখতিয়ার না, আমার ইচ্ছার বাইরে এটা, তো সেটা তো তার করার কিছু না। আমার এত্তরা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। সুতরাং কেউ যদি বাধ্য হয়ে যে সে চায়নি কিন্তু চলে আসছে বা সে না করে দিয়েছে, তবে এখান থেকে যখন কন্ডিশন দিবে, যার কাছে দিবে অ্যাড বা যার কাছ থেকে এটা নিবে, তাকে বলে নিবে যে আমার এখানে এই ধরনের কোনো অশ্লীল বিষয় এখানে জড়াবেন না বা এখানে দিবেন না। যদি এই শর্ত ফুলফিল করে তাহলে সে এখানে কাজ করবে, নাহলে সে কাজ করবে না। জি স্যার, আমাদের